ফানা বানাইলো মাসুক দেওয়ানা এসকে হইয়া ফানা ফানা বানাইলো মাসুক দেওয়ানা জাতি নূরে নূর নবীকে করেছে দয়া তারি মাঝে লুকাইলো তারি মাঝে লুকাইলো আপনি নিরঞ্জন চিনি না তোমারে ও হে নিরঞ্জন এই ভব সাগরে করে মায়ার ঘরে চিনি না তোমারে ও হে নিরঞ্জন সেই নবীর নূর ধরিয়া মাকলো কাদ গেল হইয়া ওই নবীর নূর ধরিয়া মাকলো কাদ গেল হইয়া মাঝে ভাগে বানাইলেন তাকে পাঞ্জাত ওরে তারি মাঝে চুপে চুপে তারি মাঝে চুপে চুপে খেলে নিরঞ্জন চিনি না তোমারে ও হে নিরঞ্জন এই ভব সাগরে করে মায়ার ঘরে চিনি না তোমারে ও হে নিরঞ্জন বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দি ফাতেমা জননী বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দি ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজন হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজন ওরে তার তরিকার তার তীরে রে তার তরিকার তার তীরে রে ভক্তি দেয়ার চিনি না তোমারে ও হে নিরঞ্জন এই ভব সাগরে করে মায়ার ঘরে চিনি না তোমারে ও হে নিরঞ্জন প্রথমে বন্দনা করি দয়াল বাবা চণ্ডীপুরী প্রথমে বন্দনা করি দয়াল বাবা চণ্ডীপুরী প্রথমে বন্দনা করি দয়াল বাবা চণ্ডীপুরী যাহার চরণের পরে বিকাইলাম জীবন আমার উস্তাদ ফকির আবুল সরকার উস্তাদ পুরো আবুল সরকার ভক্তি দেয়ার খন চিনি না তোমারে ও হে নিরঞ্জন এই ভব সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ও হে নিরঞ্জন পাতলাতে বন্দিয়া গাবো বড় পীরের চরণ পাবো আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা মিরপুর বাবা ভালো চাই বাবার চরণের ধুলি চিটাগাঙ্গে মাছ ভান্ডারি তোর নামে ভাসাইলাম তোর দিলের বাবা শাহ জালাল তোর নবীজির প্রিয় দোলাল তোমার ভাইকনা শাহ কোরআন কোরআনে মিশাইয়া পরাণ বেলতলি সলেমান লেংটা স্মরণ করি বাবার নামটা বিশ্বরই আউলিয়া যত ভক্তি করি হইয়া নত ভবানীপুর বাহির পাগলা স্মরণ করি বাবার নামটা ও গলিতে ফজর পাগলা তুমি দেখা দিবা আমার আবু পাগলার পাক দরবারে করি ভক্তি নত শিরে ফকির মাওলায় আজিম করি দরবারেতে ভক্তি করি ও
হরিয়াবরের পাক দরবারে ভক্তি করি নত শিরে কালু সারো পাক দরবারে করি ভক্তি নত শিরে আহম্মদ পাগলার পাক দরবারে ভক্তি করি নত শিরে বোচাই পাগলার পাক দরবারে করি ভক্তি নত শিরে আমার ফকুরহাটি সাসাত বাড়ি দরবারেতে ভক্তি করি গরপাড়াতে ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি চন্দ্রপাড়ার পাক দরবারে করি ভক্তি নত শিরে আসলো পীর ওই পাক দরবারে ভক্তি করি নত শিরে ত্রিপুর জামাই পাগলা স্মরণ করি বাবার নামটা কুষ্টিয়াতে লালন সাইজি দরবারেতে ভক্তি করি আমার দাদু আইনাল চাঁদের পাক দরবারে নত শিরে অসীম চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত জিজ্ঞাস করি বলি যত ভক্তি করি হইয়া নত দেওয়ান রশিদ গৌহার আলী দরবারেতে ভক্তি করি ইয়ার আলীর পাক দরবারে করি ভক্তি নত শিরে আজি জিয়া পাক মাজারে আমি ভক্তি করি নত শিরে আল্লাহ বাজানের পাক দরবারে করি ভক্তি নত শিরে জিল্লা সারই পাক দরবারে করি ভক্তি নত শিরে যেই দরবারে হইলাম হাজির নত করে নয়াশির যেই দরবারে হইলাম হাজির নত করে নয়াশির অমর পাগলার পাক দরবারে করি ভক্তি নত শিরে আমার অমর পাগলার পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার বর্তবাজানের চরণ তলে ভক্তি করি নত শিরে প্রধান অতিথি বিশেষ অতিথি চরণেতে ভক্তি করি সভা করে বসছেন যারা ভক্তি রইল পরাণ ভরা পর্দারা রে মা বোনেরা আমার ভক্তি নিবেন তারা পরহাত বাজানের চরণ তলে ভক্তি নত শিরে মা জননী আছেন বইয়া তারে গেলাম ভক্তি দিয়া আমার চানমিয়া পীর সাহেব বাজানের ওই পাক চরণে করি ভক্তি নত শিরে আমার তো ফাইল বাবার পাক চরণে ভক্তি করি নত শিরে আমার হানিফ বাবার পাক চরণে ভক্তি করি নত শিরে গান কমেটি আছেন যারা আমার ভক্তি নিবেন তারা তাল সঙ্গীতে আছেন যারা ভক্তি রইল পরা পরা কোথায় গো মা সরস্বতী কণ্ঠপুরে হও বসতি কোথায় গো মা বিনা পানি কণ্ঠে যুগাও বিনার ধ্বনি ঠিকানায় আর বলি ভক্তি বলিবার ভাই আছে বাকি মানিকগঞ্জের জেলা ধরি ইউর থানার অধিকারী শিমুলিয়া বসত বাড়ি প্রথমের পরিচয় ধরি বর্তমানে দেবরা থাকি দেবরাতে মোর বাসা বাড়ি বর্তমানে দেবরা থাকি দেবরাতে মোর বাসা বাড়ি রাখনা সরকার নামটি ধরি সরকার নামটি ধরি বাউল বেশে ঘুরি ফিরি বাউল বেশে ঘুরি সাধুগুরুর চরণ ধুলি সাধুগুরুর চরণ ধুলি শিরে নেই চিনি না তোমারে এই ভব সাগরে পরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জ যার দরবারে আজকে আসছি হরে খাজা বাবার একটি শান যদি না রাখি তাহলে অপূর্ণতা থেকে যায় তো এরপরে পালার ধারাবাহিকতায় যেতে হবে এজন্য আমি শোনার পরেই আমি গানটা আমার মন থেকে রাখবো আপনার সকলে বহু ত্রুটি মার্জনীয় জয় গুরু হ্যাঁ
আপনারা যদি বুঝেন তাইলে আমাকে অসুবিধা নাই নাই, আপনারা যদি না বুঝেন তাইলে আমাকে গান গাওয়াটা ব্যর্থ যাবে। দেওয়ানা করে দে মাস্তানা করে দে, আদা করে দে মাস্তানা করে দে, দেওয়ানা করে দে মাস্তানা করে দে, আমারে পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে দে। দেওয়ানা করে দে মাস্তানা করে দে, দেওয়ানা করে দে মাস্তানা করে দে, পাগল করে দে, তেরে খাজা দে আমারে পাগল করে
ভরসা করে শুরু করলাম গান তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান তাই তো প্রথম আমার বন্ধনা অহে গোপাল রব্বানা দ্বিতীয় বন্দনা তোমার সুস্থ হয় যে জন্মাউলা রে প্রথম আমার বন্ধনা অহে গোপাল রব্বানা দ্বিতীয় বন্দনা তোমার সুস্থ হয় যে জন আমি দ্বিতীয় বন্দনা করি মা ফাতেমার চরণ বন্দি দ্বিতীয় বন্দনা করি মা ফাতেমার চরণ বন্দি দ্বিতীয় বন্দনা করি মা ফাতেমার চরণ বন্দি হযরত আলী চরণ বন্দি ইমাম ভাই দুইজন আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান তারপর আমার বন্ধু নামর তরিকার পীর হয় যে জনা যাহার কাছে সুপে দিলাম জীবন আর মরণ ভালো তারপর আমার বন্ধু নামর তরিকার পীর হয় যে জনা যাহার কাছে সুপে দিলাম জীবন আর মরণ ভালো বইরা মরে পাঁচশোর পরে হাজার ভক্তি নত শিরে বইরা মরের পাঁচশোর পরে হাজার ভক্তি নত শিরে বইরা মরের পাঁচশোর পরে হাজার ভক্তি নত শিরে দয়াল সান্নি আরই চরণ ধারে ভক্তি রয় এখন আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান তারপর আমার বন্ধু নামর গানের উস্তাদ হয় যে জনা তাহারি উসিলাই শিখলাম বাউলের কীর্তন তারপর আমার বন্ধু নামর গানের উস্তাদ হয় যে জনা তাহারি উসিলাই শিখলাম বাউলের কীর্তন বাউল কাশেম নামটি ধরি ওই চরণে ভক্তি করি বাউল কাশেম নামটি ধরি ওই চরণে ভক্তি করি বাউল কাশেম নামটি ধরি ওই চরণে ভক্তি করি দাদা ওস্তাদ বাউল শান্তা ভক্তি রয় এখন আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান সভার সভা প্রতি যিনি পুরো পদে আমি জানি তাহার চরণে ভক্তি জানাইলাম এখন সভার সভা প্রতিদিন পুরো পদে আমি জানি তাহার চরণে ভক্তি জানাইলাম এখন আবার বাড়ির মালিক আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি বাড়ির মালিক আছেন তিনি আমার ভক্তি নিবেন তিনি ওপর পাগলার পাখি তোর পরে ভক্তি জানাই নত শিরে ওর পাগলা পাগদার মানে ভক্তি জানাই নত শিরে ভক্ত চানের পাঁচ চরণে ভক্তি জানাই নত শিরে ভক্ত চানের পাঁচ চরণে ভক্তি জানাই নত শিরে প্রতিপক্ষ বন্ধু যিনি প্রেমের সালাম নিবেন তিনি প্রতিপক্ষ বন্ধু যিনি প্রেমের সালাম নিবেন
যারা সালাম রইল হস্ত ভরা সঙ্গীতে আছেন যারা সালাম রইল হস্ত ভরা সরকারে মামুনেরা ভক্তি জানাই হস্ত ভরা দোয়া করবেন ছেলের মতো করিবেন এখন আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম গান আমার টাঙ্গাইলেতে জেলা ধরি আমি সখীপুরে থানা ধরি 3, 4, 5, 75 কচুয়া গ্রাম আমার টাঙ্গাইলেতে জেলা ধরি আমি সখীপুরে থানা ধরি 3, 4, 5, 75 কচুয়া গ্রাম ওগো হানিফ সরকার বইলে মরে 10 জনে ডাকিয়া ফিরে হানিফ সরকার বইলে মরে 10 জনে ডাকিয়া ফিরে হানিফ সরকার বইলে মরে 10 জনে ডাকিয়া ফিরে চরণে ধুলির আশায় ঘুরি রহিলাম এখন আল্লাহ তুমি হও মহান তোমার নাম ভরসা করে শুরু করলাম কেপরা বাদ্যযন্ত্র বানায় তো আমার খাজা বাবা সেই বাড়িতে গেলেন আর গিয়ে দেখলেন এরকম একটা বেহেলা এটা বানাইয়ে এই ঝুলে রাখছে তো আমার খাজা বাবা নজম কেবরা সাহেবকে ভক্তি সালাম করে ডেকে ডেকে বললেন অদরদি আমি আপনার গৃহে হাজির হইলাম একটু সামান কাওয়ালি গাওয়ার জন্য নজম কেবরা উল্টো ভক্তি দিয়ে বলে আরে আল্লাহর ওলি খাজা মইনুদ্দিন চিশতি আমার বাড়ি আসছে আমার ভাগ্য কত ভালো আর মইনুদ্দিন বলতেছে না আপনার কাছে এসে আমার ভাগ্য কত ভালো তো নজম কেবরা বেহালাটা এভাবে ঝুলিয়ে রাখছে আমার খাজা বাবা কি করলেন একটু খুশি মনে এটা ধরলেন আর ধরে এটা বাজানোর কথা ছিল এইভাবে এটা বাজানোর কথা ছিল এইভাবে 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 কিন্তু আমার খাজা বাবা এই বিষয়টা আগে দেখে নাই যে কারণেই উনি ধৈর্য এরকম উল্টো করে এইভাবে ধৈর্য এইভাবে উনি বাজাইতে চেষ্টা করলেন আর যিনি এটার জনক যিনি এটা বানাইছেন তিনি বললেন অর্থাৎ নজম কেবরা বললেন আমার মইনুদ্দিন যেহেতু ওইটা ওইভাবে বাজাইছে তাহলে আজকে থেকে এটা ওইভাবেই বাজবে তো বাবা আমার খাজা বাবা সামা গাইতেন এটা কিসের খোরাক রুহের খোরাক তা না হইলে কি হইতো না তার রুহ তাজা হইতো না হ্যাঁ গান বাজনা শেখের গাজা ইহা করিলে হয় রুহ তাজা না করিলে পায় সাজা বাঁচে না প্রাণ বাঁচে না প্রাণ ও বাবা তাহলে আমার খাজার কথা গেল আমার খাজা গেল বড় পীরের দরবারে বড় পীরের দরবারে 3 দিন থাকে মনটা ভার আহা আমার বড় পীর জিজ্ঞেস করে ও মইনুদ্দিন আমার দরবারে আসছো তুমি কেমন সুখ হয়ে গেলা মুখটা শুকনা ভার মনটা ভার তুমি কিছু খাও নাই খাজা মইনুদ্দিন বললো আমি 3 দিন ধরে আসছি আমি যা খাবো তা তো এই দরবারেই নাই বড় পীর কয় আমার দরবারে নাই খাবার মইনুদ্দিন বললো হ পাই না তো আমার বড় পীর বললো মইনুদ্দিন তুমি কি খাবে বলো কোন খাবারটা তুমি খাবে আমি হাজির করি আমার মইনুদ্দিন ডেকে ডেকে বলে পৃথিবীর খাবার দিয়ে আমার মনটা সতেজ হয় না আমার ওটা তাজা থাকে না বড় পীর জিজ্ঞেস করেছিল মইনুদ্দিন তাহলে কিসের খাবার তুমি চাও আর খাজা বাবা বলেছিল রুহের খোরাকের জন্য একটু সামা গজলের ব্যবস্থা কি হয় না আমার বড় পীর বলেছিল সামা গজল কে গাইবে আমার বড় পীর ডাক দিয়ে বললো মইনুদ্দিন তুমি যদি আমাকে একটু সামা গজল শোনাইতে আমি শুনতাম একটা গানে আছে খাজা বাবা গান তুলে পীরে নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান বাবা আমার খাজা বাবা গান করে বড় পীরে নাচে তালে তালে নাচে আল্লাহর জমিন এবং আসমান ধরো দিকে আরেকটু বলে যাই নবী মোহাম্মদ ঘরে শুয়ে আছেন
গভীর রাতে উঠে হযরত আয়েশারে ডাকতে বলছে, আয়েশা, ও আয়েশা, ঘুমিয়েছো নাকি? আয়েশা টপ করে উঠে বসলেন। হুজুর কি বলেন? হযরত আয়েশা ডেকে ডেকে বললেন, হুজুর এত রাত্রে আপনি কেন আমাকে ডাকছেন? আমার নবীজি বলল, আয়েশা, আমার পাশেই তো ইহুদির বাড়ি, ইহুদির ঘর, প্রতি রাতেই তো গুনগুন করে ও গজল গায়। আজকে 3 দিন ধরে ওর গজলটা আমার কানে আসে না। ও যে সামা গজল গায়, ও যে গান গায়, ও যে সামা গায়, ও যে সঙ্গীত গায়, ও যে গীত গায়, রাতের বেলা যে গায়, 3 দিন ধরে ওর শব্দটা আমি পাইতেছি না। হযরত আয়েশা ডেকে ডেকে বলল, হুজুর ও হইল ইহুদি। আমার নবী বলে, আমি তো জানি। নবীজি ডেকে ডেকে বলে, আয়েশা, আজকে 3 দিন ধরে ওর কোনো শব্দ পাই না। হযরত আয়েশা কয়, ও তো গরিব মানুষ, কারো কাছ থেকে টাকা ধার আনছিল, ধার টাকা শোধ করতে পারে নাই বিধায় মালি করে ধরে নিয়ে গেছে, 3 দিন ধরে তার বাড়িতে আটকে রাখছে। নবীজি আর একটা কথাও বলে নাই। রাতের বেলা শুয়ে পড়লেন, ভোর হইলেন, সকালবেলা ওই বাড়ি গেছে, ইহুদির বাড়ি। ডেকে ডেকে বললেন তার পরিবারের কাছে, তোমাদের সন্তানটা কই, লোকটা কই? স্ত্রী কেন্দ্রে দিয়ে কইল, মোহাম্মদ, আমার স্বামী ঋণ করে টাকা আনছিল, দিতে পারে নাই তো, তাই মালিক তাকে 3 দিন ধরে সেই বাড়ি নিয়ে বেঁধে রাখছে। আমার নবীজি ঠিকানা নিলেন, সেই বাড়িতে চলে গেলেন। নবী মোহাম্মদকে দেখে ওই ইহুদি যিনি এই লোকটাকে আটকে রাখছে, তিনি বললেন, এ মোহাম্মদ, আপনি এই বাড়িতে? আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বলল, আপনি এই লোকটাকে কেন আনছেন? ডেকে ডেকে বলল, আমি ওর কাছে 15 দিরহাম পাই। আমার নবীজি বলল, ওর পক্ষ থেকে আমি যদি ওর ঋণটা শোধ করে দিই, ওকে ছেড়ে দেবেন তো? ওই লোকটা বলল, হ্যাঁ, আমি টাকা পাইলেই হয়, কে দিল দেখার বিষয় না। নবী মুহাম্মদ তার পকেট হইতে 15 দিরহাম বের করে দিলেন। ওই লোকটাকে, ও ভয়েই কিন্তু ইহুদি, ওই লোকটাকে মুক্তি দিলেন। নবীজি তাকে বাড়ি নিয়ে আসলেন। ওই ইহুদি পায়ের মধ্যে পড়ে ভক্তি দিয়ে বলছিল, মুহাম্মদ, আমি তো ইহুদি, আমি তো তোমাকে নবী বলে স্বীকার করি না, আমি তো তোমারে মানি না, তুমি আমারে সারে আনলা কেন? নবীজি একটা কথাও বলে নাই। বাড়ি আসলেন, হযরত আয়েশা জিজ্ঞেস করছিল, হুজুর আপনি ওরে সারিয়ে আনলেন কেন? নবীজি তো চোখের জল ছেড়ে বলেছিল, আয়েশা রে, রাতের বেলা উঠে সামা গজল গায়, ওর সামা গজলের মধ্যে আমার মাওলার প্রেমের একটা ভাব, আমার মাওলার প্রেমের একটা ভাব, একটা মহব্বত। যে স্রষ্টায় ওর সৃষ্টি করছে, ওই সৃষ্টিকর্তার একটা মহব্বত, একটা ভাব ওর গজলের মধ্যে, ওর গানের মধ্যে, ওর গীতের মধ্যে পাওয়া যায়। আর ও যখন রাতের বেলা গজল গায়, আমি বসে বসে শুনি, আর আমার মনে হয় ও আমার স্রষ্টার নাম জপনা করে, তাই আমার ভালো লাগে, এজন্যই শুনি। তো কথা কেন বললাম? আমার নবীজি মক্কা থেকে মদিনায় বিদায় হওয়ার সময় আনসারদের গৃহে গিয়ে নবীজি বলেছিল, আমি ক্লান্ত, কষ্টে বিমূঢ়, তোমরা কেউ কি আছো, আমাকে একটু সান্ত্বনা দিতে পারবে? আনসার জিজ্ঞেস করেছিল, হুজুর কি দিলে আপনি সান্ত্বনা পাবেন? বলুন, কি খাবার আপনাকে দিব, কি সেবা করব? আমার নবীজি বলেছিল, পৃথিবীর কোনো খাবারের প্রয়োজন নাই, যদি পারো একটু সামা গজলের আয়োজন করো। আনসারদের গৃহে ছোট ছোট ছেলে মেয়েরা নৃত্য করে গান গিয়ে আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন। আমার নবী বসে বসে গান শুনেছে। অনেকেই বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকে গান হারাম, বিভিন্ন ফতোয়া দিয়ে থাকে গান হারাম। এই গান শুনলে নাকি দুজকে যাব, যারা গায় তারাও নাকি দুজকে যাইব, যারা এর মধ্যে ভাগী হয় তারাও নাকি দুজকে যাইব। পৃথিবীর মধ্যে তানসেন বলেছে, আল্লাহর কাছে পৌঁছাইতে তুমি কোরআন পড়ো, ভাগবত পড়ো, গীতা পড়ো, রামায়ণ পড়ো, পৃথিবীর যত ধর্মগ্রন্থই পড়ো না কেন, অত তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছাইতে পারবে না, যত তাড়াতাড়ি এই সামা গজলের মধ্য দিয়ে স্রষ্টার কাছে পৌঁছানো যায়। এই 5 পাতা গ্রন্থ পড়ে তোর চোখ দিয়ে 1 ফোঁটা জল আসবে না। আর কোন আশিকি ব্যক্তি যদি তার মুর্শিদের নামে 1 পয়ার গান টান দেয়, তাহলে তার চোখ দিয়ে জল এসে বুক ভেসে যাবে। কোন গান যে হালাল আর কোনটা হারাম, এটা একটু বুঝা কইন। গয়রহ কইন না গান হারাম, গয়রহ কইন না গান হারাম। নূহ নবীর বাতির সুরে
সাগর থেকে মাছ উঠাইছে। আমার নূহ নবীর বাঁশির সুরে আকাশ বাতাস পাতাল পর্যন্ত কাঁপছে, নড়ছে। আমার আল্লাহ আরশে বৈশা খুশি। বাঁশি কোন নবী বাজাইছে? নূহ নবী। এই নবী কোন নবী বাঁশি বাজাইছে? দাউদ নবী। আমার দাউদ নবী হাসরের মাঠেও সুর দিব কণ্ঠ দিয়ে। কেন? আমার আল্লাহ হুকুম করব, এই হাসরের মাঠে দাঁড়িয়ে থেকে আমার বান্দারা ক্লান্ত হয়ে গেছে, মাথার মগজ গইলা পইরে ওরা কষ্ট পাইছে, ওদেরকে একটু সান্ত্বনা দিয়ে দাও। মানুষ শান্তি কিসে পায়? সামা গজলে। আরে নবীরাও বাঁশি বাজাইছে, সামা গজল গাইছে, সাহাবীরাও করছে, তবে তাবিনরাও করছে, এরপরে না পিরনিরা করে। আর একদল লোক ফতোয়া দেয়, একদল লোক ফতোয়া দেয় গান গাওয়া নাকি হারাম। আমি আনিফ সরকারও কই গান গাওয়া হারাম। ওই গান যে গানে নফস গরম হয়, আমিও কই গান হারাম। যে গান শুনলে তোর কাম জাগে, ওই গান শোনা হারাম। যে গানের জামা কাপড় ছোট, শরীর গরম হয়, ওই গান হারাম। গয়রহ কইও না গান হারাম। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট নিন না। এই বাড়ি এসে খাইতে বসছিলাম তো, তাই একজন কানে কানে বললো, ভাই এরকম এরকম তো, আপনি যদি কিছু বলতেন ভালো লাগতো। তাই দুইটা কথা কইলাম। এই ছোট্ট করে একটা প্রার্থনা করে বসি, এরপরেই আমার প্রতিপক্ষ গায়িকা রাখ, ও বললো খালি দয়ালে গান করব, আপনারা শুনবেন। না রে বাবা, গান তো তুমিই করবা। হ্যাঁ, ভালো ভালো গান, মজার কথা, মিষ্টি সুর তুমিই দিবে, আমি ওই মাঝে মধ্যে দাঁড়াই একটু একটু আলাপ আলোচনা করুন, এই আর কি। ভালো কিছু তোমার থেকে আশা করি। আমি এখানে মোটামুটি পুরান মানুষ। আমি অনেক শিল্পীর সাথে অনেকবার অনেক জায়গায় দাঁড়িয়েছি। ওই বাড়ির ভিতরে ৩-৪ বার, ওই যে ওই সামনের জমিনে ওখানে দাঁড়িয়েছি কয়েকবার, আবার এখানে দাঁড়িয়েছি। আমি পুরান মানুষ। আমার দরদি হইল নতুন, ওর কাছ থেকে নতুনত্ব ভালো কিছু পাওয়া যাবে। হ্যালো, হ্যালো, ঘরে বসেই শুনছি পালা কি, তো পালা তো শুরু হয় নাই, তাই আমিও ছোট্ট করে দয়াল নামের একটা প্রার্থনা গাইনি, কারণ পালা তো এখনো শুরু হয় নাই। হ্যাঁ, পালা শুরু হইলে তারপরে লাইনে যাবনি। হ্যাঁ, আর কিছু না, আচ্ছা না ভালো দয়াল জান তুই সারা, আমি বন্ধুর পিড়িতে মোরা, আর কিছু না কেনা ভালো দয়াল চান তুই সারা, আর কিছু না কেনা ভালো দয়াল চান তুই সারা, আর কিছু না কেনা ভালো দয়াল চান তুই সারা, আমি বন্ধুর পিড়িতের মোরা, শুই নাকি করবি তোরা গো, যাই নাকি করবি তোরা, আমি বন্ধুর পিড়িতের মোরা, আর কিছু না যেটা ভালো দয়াল চলে তুই ছাড়া, আর কিছু না যেটা ভালো দয়াল চলে তুই ছাড়া, আমি বন্ধু পিড়িতের মোরা, তুই যাই নাকি করবি তোরা গো, তুই নাকি করবি তোরা, আমি বাবার পিড়িতের মোরা। তাই তো ওই রূপ সেদিন দেখলাম নয়নে, জীবন যৌবন সুপে দিলাম তোমার চরণে সানমিয়ারে, ওই রূপ সেদিন দেখলাম নয়নে,
আমি বন্ধুর পিড়িতের মরা শুই না কি করবি তোরা গো যাই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মরা আর কিছু না সেটা ভালো দয়াল জানে তুই খাজা আর কিছু না সেটা ভালো দয়াল জানে তুই খাজা আমি বাবার পিড়িতের মরা তুই তো যাই না কি করবি তোরা গো তুই না কি করবি তোরা আমি বাবার পিড়িতের মরা ওরে দয়াল কি যেন কি করলো আমার তাই তো দিবানিশি তোমার ছবি পাশে অন্তরে ওমর পাগল কি যেন কি করলো আমার আমি করিয়া তোমার পিড়িতে হইয়াছি আত্মহারা করিয়া তোমার পিড়িতে হইয়াছি আত্মহারা করিয়া তোমার পিড়িতে হইয়াছি যে ঘর হারা আমি বন্ধুর পিড়িতের মরা শুই না কি করবি তোরা গো যাই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মরা আর কিছু না সেটা ভালো দয়াল জানে তুই খাজা আর কিছু না সেটা ভালো দয়াল জানে তুই খাজা আমি বাবার পিড়িতের মরা তুই তো যাই না কি করবি তোরা গো তুই না কি করবি তোরা আমি বাবার পিড়িতের মরা ওরে দয়াল তুমি ছাড়া যাইবার জায়গা না দয়াল তোমার ওই চরণে একটু দিও ঠাই বান্ধব তুমি ছাড়া যাইবার জায়গা না হেমায়াতের আর কেহ নাই মান্নান চান তুমি ছাড়া হেমায়াতের আর কেহ নাই মান্নান চান তুমি ছাড়া এই হানিফের আর কেহ নাই ওইরা বলি চান ছাড়া আমি বন্ধুর পিড়িতের মরা তুই নাকি করবি তোরা গো চাই নাকি করবি তোরা আমি বন্ধুর বন্ধু আমার আমি বন্ধুর বন্ধু আমার আমি বন্ধুর বন্ধু আমার আমি বন্ধু পিড়িতে মরা দয়াল ধরি তোমার পা কথা আজকে ভাঙ্গে দয়াল রে দয়াল রে পাবো জগতে পীর যদি হয় কারো ভালো নন্দন তবু সে আমার কাছে
পতিত পাবন নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল সাই জন্ম মৃত্যু ইহার নিদ্রা তাহার কিছুই এই যে বিষয়গুলা নিয়ে এই যে গানের মধ্যে যে কথাগুলো বললো নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল সাই জন্ম মরণ আহার নিদ্রে আল্লাহর তো কিছুই নাই কথাগুলো বলবো আগে গানটা একটু খেয়াল করে আপনারা শুনি নবীর আহলে বায়া নবীর বংশের হাতের পরে মিলাইবে মাটি থেকে শুনি নবীর আহলে বায়া নবীর বংশের হাতের পরে মিলাইবে এবার তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায় দয়াল ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায় দয়াল ধরি তোমার মানুষের জন্য হইল পতিত পাবন অর্থাৎ স্রষ্টা এই কথাটা কি অন্য কেউ মানবো এই কথাটা কি তরিকতের বাহিরে যারা এটা কি তারা মানবো হ্যাঁ এটা কিন্তু তারা কখনো মানবো না আর গুরুকে স্রষ্টা মানা এটা কিন্তু চারটাখানি কথা না বাবা এটা কিন্তু বাড়ির কাছে কথা না সকলের সম্ভব না এটা মানা তাই মহাজন তার গানের মধ্যে বললেন এই জগতে গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন তবুও সে একজন ভক্তের কাছে পতিত পাবন হাদিসেতে শুনি নবীর আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত নবীর বংশের হাতের পরে মিলাইবে হাত নবীর বংশ ব্যতিরে কারো হাতের উপরে হাত দিয়ে মুরিদ হওয়া যাবে না যাবে নবীর বংশ ছাড়া কারো হাতের উপরে হাত দিয়ে বায়াত হওয়া সম্ভব না খারাপ লাগে আপনার কাছে হ্যাঁ কেবল হলো দাঁড়াইলাম দু একটা কথা কেবল মানে জিগাইতেছি এরপরে তো দয়ালের আলোচনা গুলো আসবে আমি এখান থেকে গানটা রাখতাম না রাখার একটা মূল একটা কারণ আছে এর একটা গোমর আছে এই গোমরটা আমি জানি যার কারণে আমি এই গানটা এখান থেকে শুরু করছি যেন আমার দয়ালের মুখের কিছু মূল্যবান কথা শুনে ওই যে এক শ্রেণীর লোক আছে যারা পীর মুরিদ বিশ্বাসই করে না মানে মানেই নেই উনি যে আমাদের মাঝে আসছে উনি কিন্তু একজন গুরু একজনের কাছে ভালো লাগতেই পারে যে হানিফ সরকারকে আমার মনে ধরছে ভালো লাগছে আমি মুরিদ হইতে চাই আসলে বাবা এরকম আছে মুরিদ হওয়া গুরু ধরা এটা কি বুদ্ধি করে হয় না যার কাছে যারে ভালো লাগে সে আমি দাদা দোয়ারকে বাবা আমি কত বড় পণ্ডিত দাদা দোয়ার
গেছি। আমি গানটা আর একটু অন্যভাবে গাইলেও আমি পারতাম, আমি জানি, কিন্তু একটা সমস্যার কারণে আমি গানটা এখান থেকে ধরছি। তার বাইরে আর কিছু না। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, গান আরো আমরা একটু আস্তে আস্তে, যেহেতু শিষ্যপালা, গুরু শিষ্যপালা, আস্তে আস্তে গানের একটা গভীরতা আছে। গানের মধ্যে বলছেন, এই জগতে গুরু যদি হয় বেশ্যারনন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। হাদিসে শুনি নবীরা হলে বায়া নবীর বংশের হাতের পরে মিলাইবে হাত। ওই যে হাদিসে আসছে, নবীর বংশ ব্যতিরে কারে হাতের উপরে হাত দিয়ে মুরিদ হওয়া যাবে না। এইটাই হইল একদল মানুষ বিশ্বাস করে। কিছু কিছু লোক আছে তারা কয় মুরিদ হইব, মানে তারাও যে অস্বীকার করে তাও কিন্তু না। কয় কার কাছে? কয় আমরা হইছি আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহরে কি কেউ কোনদিন দেখছে বাবা? হ্যাঁ, আল্লাহরে কেউ দেখছেন আপনারা? তাইলে ওই যে কিছু লোকে কয় আল্লাহর কাছে হইছি, যারা দেখা যায় না তার কাছে বায়াত হয় কিভাবে? নবীর বংশের হাতের উপরে যে মুরিদ হব, আজকে আমার দেওয়াটা একটু ব্যতিক্রম হবে, একটু ব্যতিক্রম হবে। যারা কোনো গুরু ধরেন না, আমি তা আগ পক্ষ নিয়ে আজকে কিছু কথা বলে, আমি কিছু কথা রাখবো যেন সুন্দর একটা ফয়সালা, একটা সমাধান আমরা পাই। নবীর বংশ ছাড়া মুরিদ হওয়া যাবে না। আচ্ছা, নবী তো আমাকে দেশে আসে নাই বাবা, আইছে না? নবী আমাদের দেশে আসে নাই। নবীর চাচা জয়নাল আবেদিন বলেন, আবু জেহেল পাড়া প্রতিবেশী চাচা, আরো বংশধর যারাই আছে, কখনো আমাকে দেশে আসে নাই। তাইলে নবীর বংশটা আমরা পাবো কোথায়? মুরিদ হবো, সমস্যা নাই। ওই যে যারা কয় অমুক, কিন্তু নবীর বংশের হাতে জড়িত হইব, এটাও সত্য, এটাও সত্য কথা, এটাও মিথ্যা না। কিন্তু নবী তো আমাকে দেশে আসে নাই, তার সন্তান আদি ছেলে সন্তান যারা কেউ আসে নাই। তাহলে আপনি যে নবীর বংশ, আপনি কি কইরা নবীর বংশ হইলেন? আপনি যে বলবেন যে নবীর বংশ আমি হইলাম, আপনি কি করে হইলেন? পাক পাঞ্জাতনের মধ্যে নবীর যে সন্তান আদি ছিল, ছেলে সন্তান যারা, তারা আগে দুনিয়া থেকে চলে গেছে নাকি? একটা বাবার যদি ওয়ারিসের অংশীদার হয়, সেটা কিন্তু বংশীয় ভাবে এটা ছেলেরাই হয়, তাই হয় না বাবা? ছেলেরাই তো হয়, তাই হয় না? তাহলে ছেলে দিয়ে হইল বংশ রক্ষা করা হয়, বংশ বিস্তার করা হয়। তাহলে আমার দয়াল নবীর বংশধর বলতে আর কোনো সন্তান আদি ওই দুনিয়ার মধ্যে নাই, বাড়াই খেজা নাই। বলবেন না ফাতেমার কথা, মেয়ে দিয়ে কি কখনো বংশ রক্ষা হয়? কি বলেন? মেয়ে দিয়ে কখনো বংশ রক্ষা হয় না। মেয়ে হইল, বিয়া হইল, স্বামীর বাড়ি চলে যাবো নাকি? আমার কথাটা যুক্তি আছে কিনা? মেয়ে বিয়ে হইলে স্বামীর বাড়ি চলে যাবো, তাহলে তারে দিয়ে তো বংশ রক্ষা করা কখনো যায় না। তাহলে এই যে দয়াল নবীর বংশধর আপনি কি করে হলেন? যদি আপনি একটা দলিল দিতে পারেন যে আমি এইভাবে নবীর বংশধর, আমার হাতে মুরিদ হও, তাইলে আমরা হইতে পারি নাকি? কোন অসুবিধা থাকবে? তাইলে আজকে বেমুরিদ সব আপনার হাতে মুরিদ হবো বাবা। এর একটা দলিল আপনি আমাকে যদি বলো সেজদা করো, এই মানুষ গুরুর পায়। এক মানুষ হইয়া আর এক মানুষ রে কি সেজদা দেওয়া যায়? নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। এই যে বেজাল আমাকে যায় আরেকটা, ওই যে আল্লাহ কইছে আমি নিরাকার, লা শরীক, আমার কোনো শরীক নাই। সূরা ইখলাস প্রমাণ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহা, এই যে গন্ডগোল বেস্টাইল এই যে এই জায়গায় কয় আল্লাহ লা শরীক, এটাও সত্য কথা। আল্লাহ তো নিরাকার, লা শরীক যাকে দেখা যায় না। তাই লাগছে যে নিরাকার লা শরীক আল্লাহ, যারা দেখা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ ছাড়া সেজদাও হারাম, এর দলিলও আছে বাবা। নাকি কোন আছে না? আছে। আল্লাহ ব্যতীত সেজদা করা হারাম, এটা শিরকি গুনাহ হয়ে যাবে। এটা শিরকি গুনাহ, একটু কান খুলে শুনে নিবেন, যাগো ভেজাল আছে। আরে এটা হলো শিরকি গুনাহ হইবা আল্লাহ ছাড়া সেজদা করলে। এখন এই যে মানুষ হয়ে আমরা আরেক মানুষের গোপা গপসায় ভক্তি করতেছি। সেজদা এক জিনিস, ভক্তি এক জিনিস। বাবা ভক্তি আর সেজদা এক জিনিস এক জিনিস না। না। এখন এই যে সেজদা বলি, একজন আরেকজন যদি সেজদা করি, তাহলে মানুষ হয়ে তো কখনো মানুষকে সেজদা করা যায় না, একমাত্র স্রষ্টা ব্যতীত। বাবা তাহলে এই যে আমরা যে সেজদা করতেছি, তাহলে এটা শিরকি গুনাহ হইতেছে না? তাহলে এর একটা দলিল আপনি আমাগো দিবেন, যে দলিলটা কি, যেইভাবে সেজদা করলে, এইভাবে ভক্তি করতে পারলে সেটা স্রষ্টা পর্যন্ত পৌঁছায়া যাবে, এটার মধ্যে আর কোনো ভেজাল থাকবে না। এখানে একটা সঠিক দলিল আমরা চাই। ঠিক করতে হইব। সূরা আর রহমানের মধ্যে আছে এই বর্জকের কথা। বর্জক ব্যতীত সেজদা হইল হারাম। এই বর্জকটা কিভাবে ধরতে হয় নির্ণয় দয়াল আমার এই গানটা একটু আপনারা খালি লক্ষ্য করে গানটা একটু শুনবেন। আমি কোন বর্জকে করবো সেজদা করে দাও নির্ণয়, যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়। এক মানুষ হয়ে এক মানুষ কি কখনো সেজদা দেওয়া যায়? কে কবে করিল সেজদা মুহাম্মাদের পায়ে? কবে করিল সেজদা দয়াল নবীর পায়ে? দয়াল করি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায়। দয়াল করি তোমার জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই। নিরাকারলা শরীক আল্লাহ মালিকুল সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই। নিরাকারলা শরীক আল্লাহ মালিকুল সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আমার আল্লাহর কিছুই নাই। কিন্তু আপনি যে গুরু হইছেন, এই যে এইগুলো এলে মানুষ সমস্যা মনে করে, এইগুলো এলে বেশি আমাকে ঝামেলা। কারণ আল্লাহ তো খায় না, আল্লাহ লা শরীক, আল্লাহর ছেলে সন্তান স্ত্রী পরিবার কিছুই নাই। আছে আছে নাকি বাবা? তাইলে আল্লাহর তো কিছু নাই, আপনার তো সবই আছে। আছে না? আপনার বংশ আছে, আপনার বাপ আছে, মা আছে, আপনি কারো মাধ্যমে আইছেন দুনিয়ায়, আপনার বয়ান আছে, আপনার স্ত্রী পুত্র পরিবার সন্তান জন্ম দেন। আল্লাহ কি তাই যে আল্লাহ খায় না, ঘুমায় না? আপনি এখানে এসে খানা খাইছেন, আপনি নিজে নিদ্রা যান, আপনি সব কিছুই করেন। তাইলে এই যে আপনার পীর বইলে, অর্থাৎ গুরু রূপে যে স্রষ্টা, ওই যে যদি বলো পীরি আল্লাহ জগতের ভিতরে, মানুষ এই গুরুকে কিভাবে খোদা বইলে মানবো? এই যে ঝামেলা হইলো আমাকে এই জায়গায়, এই ভেজাল আপনি আজকে একটু সমাধান কইরা দিবেন।
তাইলে আমার আর কোনো সমস্যা থাকবো না। যদি বলো প্রিয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন খুললা দেখলাম সূরা ইখলাসের ভিতরে, করিকাল্লা মালিকুল সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু নাই। সুবহান সরকারে পড়লো বলো কথা নাই, সুবহান সরকারে পড়লো বলো কথা নাই, দয়াল ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা ভাইকে কো আমায়, দয়াল ধরি তোমার পাই। বেশ সুন্দর কিছু আলোচনা, এর উপযুক্ত দলিল আমরা দয়ালের কাছ থেকে চাই, যেন শহরে থাকতে পারে না, সেই প্রেমের টানে মহব্বতের টানে অবশ্যই সে ছুটে আসে। তো এই দেশের দেশি না হইলে, ভাবের ভাবিক না হইলে কখনো এই সাবজেক্টগুলো বোঝা যাবে না। তাই আমি এখানে দাঁড়িয়ে ছোট একটি গান রেখে বসে যাবো। ওরে আমার কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, হৃদয়ের ধন আমার চান্দিয়া চান, আমার ওমর চান, আমার বন্ধু চান, তোরে ভুলি কি করে। ওই রূপে যে নয়ন দিয়ে ফেলেছে, ওই রূপ যে একবার জীবনে হেরেছে, কখনোই রূপ ছবি কখনোই ভোলা যায় না। এই রূপটা হইল, এই ছবিটা হইল চেনা। পূর্বের জন্মের স্বীকৃতি না থাকলে কখনো বাবা প্রেম হয় না, পূর্বের জন্মের ভালোবাসা না থাকলে কখনো সম্পর্ক ভালোবাসা তৈরি হয় না। তাই আমার এখানে দাঁড়িয়ে আমার ওমর চাঁদকে স্মরণে রেখে, ওরে আমার কি মায়া লাগাইলে রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলে পারি না ঘরে, হৃদয়ের ঘর অমর চাঁদে ভুলি কি করে, আমার হৃদয়ের ধন চান্দিয়া চান ভুলি কি করে। কেমন যেন হইয়া গেছি পিড়িতে ভরে, আমার ঘর বাড়ি লাগে না রে ভালো, তাই বলতো পারে বাজান ঘর বাড়ি আমার
করে আমার হৃদয়ের ধন অমর পাগলা ভুলি কি করে যদি আস্তা বন্ধু পাপির কুঠিরে একবার যদি আস্তা বন্ধু একবার যদি আস্তা তুমি পাপির কুঠিরে আমি পরাণে পরাণ মিশাইয়া দেখতাম তোমারে ভুলি কি করে আমার হৃদয়ের ধন অমর পাগলা ভুলি কি করে তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে বাবা আছি থাকবো তোমার যুগ যুগান্তরে বাবা অমর চান আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে আমায় দাসী করে রাখো তোমার চরণপুরে ওরে বাবা দাসী করে অমর চাঁদে ভুলি কি করে আমার হৃদয়ের ধন অমর পাগলা ভুলি কি করে পুরে পাপির শীত এই গানের সুরে বাবা সদাই পুরে পাপির শীত এই গানের সুরে বাবা সদাই পুরে পাপির শীত রে সদাই পুরে পাপির শীত তোর গানের সুরে ওরে আমার যাইবার বেলায় প্রাণের বান্ধব যাইও না ফেলে হৃদয়ের ধন্তর ধীরে ভুলি কি করে আমার হৃদয়ের ধন দয়াল করে ভুলি কি করে তার পালায় থেকে তার কথা
তার আলোচনা তিনি রাখছেন, এমনভাবে রাখছেন, এমন কঠিন করে রাখছেন, মানে আমার মনে হইতেছে একটা বিপদে আমি পড়লাম। মানে এমন বিপদ, মুড়িদ হইতে হবে কার বংশে? নবীর বংশে। তার প্রশ্ন হইল, নবীর তো ছেলে নাই, 4 জন ছেলে হয়েছিল, হা তারা শিশু অবস্থায় বিদায় নিছে, তাহলে নবীজির তো ছেলে নাই, বংশ নাই, আমরা কার হাত ধরে মুড়িদ হইব? আপনার কাছে যে মুড়িদ হইব, আপনি কি নবীর বংশ? যদি আপনি নবীর বংশ হন তাহলে কিভাবে হইলেন এটা আমাদের বোঝাইতে হবে। রে এ বুঝাইতে বুঝাইতে বয়সটা ভালোই হয়ে গেল, তাও এখন বুঝাইতে পারলাম না। অত্যন্ত সুন্দর কথা তার। শেষ বেলায় গান শেষ, বইয়ে পড়বো, বইয়াই পড়বো, এই সময় আরেক কথা তার মন হয়েছে, ও দয়াল জাগো পীর নাই, গুরু নাই, তাগো নাকি একজন পীর আছে। ওই জাগো নাই, তাগো তো নাই, আবার তাগো কে পীর থাকবো? তার মানে এই কথার মধ্যে একটা ভেজাল আছে। আছে জাগো পীর নাই, তাগো একটা পীর আছে, তাহলে এই পীরটার নাম কি? এই কথা কিন্তু আমার কথা না, এই কথা আমার কথা না, এটা দলিলেরই কথা। তাই আমি মানুষের বেজার করবার চাই, আপনারা শুনলে বেজার হবেন, তবে হ্যাঁ কথা তো সত্য। মুড়িদের কথা কই, এতগুলি সময় নেব না, মানে সে যতগুলি জিজ্ঞেস করছে ওইভাবে বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, আমি এত সময় নেব না। আমি ছোট্ট করে বলবো, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলো নূর। ও বাবা, এই কথার আগেও আরো 4টা কথা আছে। আমার আল্লাহ এই নূর সৃষ্টি করার আগেও 4টা জিনিস সৃষ্টি করছে। এটা শুনলে অনেকেই অবাক হবে, এটা শুনলে অনেকে অবাক হবে যে নূরের আগে আবার কি সৃষ্টি হইল। আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে আওয়ালু মা খালাকাল্লাহু ইশক। ইশক এটা হলো ভাব, এটা হলো প্রেম, এটা হলো মহব্বত। আমার আল্লাহর প্রথম সৃষ্টি হলো ইশক। এরপরে হইল আওয়ালু মা খালাকাল্লাহু আকল, মানে জ্ঞান। এরপরে হইল আওয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ। আগে হইল ইশক, এরপরে হইল আকল মানে জ্ঞান, এরপরে হইল রূহ, এরপরে হইল নূর। এই রূহ কিন্তু সেই রূহ না, এই রূহ হইল নবীজির একটা রূহ। তাহলে ভালো করে খেয়াল করতে হবে, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলেন নূর। আল্লাহ জিজ্ঞেস করে নূরকে, আলাস্তু বিরাব্বুকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বলে, ইয়া কালু বালা, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি গুরু, আমি ভক্ত, তুমি উস্তাদ, আমি ছাত্র। শুরু হইল গুরু আর শিষ্য। এই মেয়া, একেবারে স্রষ্টার সৃষ্টি থেকেই গুরু শিষ্য শুরু হয়েছে। শিষ্য যিনি, তিনি কালু বালা বলে গুরুকে স্বীকার করে নিয়েছে। ইহাতে আর কোনো ভুল নাই, কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই। হ্যালো, নয়েজ করতেছে ভাই, গেল এই জায়গা। এবার আসো, আমার আল্লাহ পৃথিবীতে কতজন নবী পাঠালেন? শেষ নবী, প্রথম নবী, প্রথম নবী, শেষ নবী, প্রথম নবী আমার নবী, শেষ নবীও আমার নবী, নবী মুহাম্মদ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি আসলেন নবুয়তের যুগে, বেলায়েতি দান করলেন হযরত আলীকে। আমার নবীজি ঘোষণা করলেন, এটা আমার বিদায় হজ, আমি আর হজে আসিতে পারবো না। গাদিরে খুম নামক স্থানে 3টা উটের উপরে মঞ্চ করে দাঁড়িয়ে আমার নবীজি ঘোষণা দিতে আরম্ভ করলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, এটাই আমার বিদায় হজ, আর আমি হজে আসিতে পারিব না। আবু বকর বুঝে ফেললেন, হুজুর যে আগামীতে হজে আসিতে পারবেন না, তাহলে নিশ্চয়ই উনি পৃথিবীতে থাকবেন না। দু চোখের জল ছেড়ে কান্না আরম্ভ করলেন। নবীজি বলতে আরম্ভ করলেন, তোমরা শুনে রেখো, 2টা জিনিস তোমরা ধরে রাখবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। 2টা জিনিস কি? একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত
এক লোক দাঁড়িয়ে বলল, হুজুর আহলে বায়াত তো আমরা বুঝি না, আমরা তো শুনি না, এটা তো জানি না। আমার নবীজি বলল, আহাল অর্থ বংশ, বায়াত অর্থ দাখিল হওয়া, তোমরা আমার বংশে দাখিল হইবা। আরেকজন দাঁড়িয়ে কয়, হুজুর আপনার তো ছেলে নাই, তাহলে কার কাছে যাব? আমার নবীজি ডেকে রেখে বলল, আমি আলী হইতে আলী আমা হইতে, আমি হাসান হইতে হাসান আমা হতে, আমি হুসাইন হইতে হুসাইন আমা হইতে, আমরা সকলেই ফাতেমা হইতে, আমরা পাঁচজন একই নূরের একটা অংশ মাত্র। তোমরা কি করবা? আমি বিদায়ের পরে তোমরা হযরত আলীর কাছে যাবা, আমিরুল মুমিনিন আলী। এই আলী হইল প্রথম খলিফা। আলীকে আমার নবীজি খলিফা ঘোষণা করলেন ওই মুহূর্তে। হযরত আলীকে ঘোষণা করার সাথে সাথে আবু বকর, উসমান, ওমর সহ শত শত মানুষ ওই মঞ্চে হযরত আলীর হাত ধরে বায়াত হয়েছিল। এরে আমার আল্লাহ নূর সৃষ্টি করে এরই বায়াত করলো। এরপরে নবীজি পৃথিবীতে এসে হযরত আলীর কাছে দিল এই ভার। আলীর হাত ধরে তৎকালীন সময়ে ওই সময় আবু বকর, উসমান, ওমরেরা শত শত মানুষ মুরিদ হইল। অনেকেই মনে করতে পারে, ভাই মুরিদরা তো খালি বাংলাদেশ আর ভারত পাকিস্তান মিলা কয়েকটা রাষ্ট্রে, আমি যে সৌদি গেলাম হেনে তো মুরিদ দেই, পিসাব দেই, এরকম আলাপ হয় না কি? আপনার এলাকায় হয় না এরকম? পিসাব দেয় না? দেখবেন কিভাবে আপনি দেখবেন কিভাবে 1921 সালে বাদশাহ আব্দুল আজিজ আরবের যত মাজার আসাল সবগুলি ভেঙ্গে ঘুরিয়ে দিছে। একটা মূল ঘটনা কইলে আপনাকে মাথায় চক্কর দিব। আপনারা কি জানেন, তৎকালীন সময়ে রাজা বাদশাদের কাছে মুরিদ হইতে হইতো। যে যে রাজ্যের গভর্নর থাকতো ওই গভর্নরের কাছে মুরিদ হইতে হইতো। আপনারা কি জানেন, নবীর বংশ ধ্বংস করার পরে একমাত্র হোসাইন রয়েছে। হোসাইন যখন আসে তখন ক্ষমতায় বসছে ইয়াজিদ। এজিদ তখন গভর্নর হইল। এজিদ গভর্নর হইয়া হোসাইনের কাছে সংবাদ পাঠাইল, হোসাইন আরবের যতগুলি প্রদেশ আছে প্রত্যেক প্রদেশের লোকজন গভর্নররা আমি এজিদের কাছে এসে বায়াত গ্রহণ করিয়াছে। হোসাইন তুমিও তো একটা রাজ্যের গভর্নর, তুমিও আমার কাছে এসে বায়াত গ্রহণ করো। হোসাইন সংবাদ পাঠাইল, আমি নবী মুহাম্মদের নাতি, আমি হযরত আলীর ছেলে, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারবো না। এজিদ 3 বার করে সংবাদ পাঠাইলো, হোসাইন 3 বারই সেটা বাতিল করলো। এজিদ ঘোষণা করলো, আমি আরবের গভর্নর, আমি সর্বপ্রধান, আমি ঘোষণা করলাম হোসাইন আমার কাছে মুরিদ হয় না, বায়াত হয় না, তা সত্য গ্রহণ করে না। আমি ঘোষণা করলাম সে কাফের হয়ে গেছে, এখন তাকে মারা ফরজ, তাকে হত্যা করা ফরজ। এই তো এজিদের হুকুমে হোসাইনকে কারবালা প্রান্তরে নিয়ে হত্যা করা হয়, এটা বায়াতের কারণে। কে দিরে আমরা বাউল তো আমরা কই, আর কিছু কিছু মানুষ যায় আর একজন আরেকজনের খোঁচা দেয়। তো বাউলের কথা কয়টা গ্রন্থ কিনা কেরা পড়ে দেখছে যে বাউলটা যা কয় আছে কিনা? একজন আরেকজনের খোঁচা দেওয়ার আগে গ্রন্থের নাম বলে দিব, আপনারা কিনে নিবেন, এবার পড়ে দেখবেন আছে কিনা। হোসাইন এজিদের কাছে মুরিদ হইল না বিধায় কারবালা প্রান্তরে তাকে শহীদ হইতে হইল। হোসাইন ডেকে ডেকে বলেছিল, আমি নবীজির নাতি, আমি হযরত আলীর ছেলে, আমি এজিদের কাছে মুরিদ হইতে পারি না। এখন তো গয়র হবি, আর আগে পীর হইল রাজা বাদশাহ, ওই গভর্নরদের কাছে মুরিদ হইতে হইতো। এরপরেও যারা কয় মুরিদ নাই, ওরা জানেই না, ওরা তো পড়ে না, ওরা জানে না। গেদিরে কি ওরে দোষিস না, যারা মুরিদ হয় নাই এদেরকে দুই শোনা, এরা বুঝে নাই, এরা জানে নাই, এরা কোরআনটা ওইভাবে পড়তে পারে না। যদিও কোরআন পড়ে, এটা মুখস্থ করে খালি পড়ে। এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে কি কইছে এর বাংলা ব্যাখ্যা অনেকেই জানে না, এটা তর্জমা করতে পারে না, এটা বাংলা করতে পারে না, এটার অর্থ করতে পারে না। খালি আমাকে হাফেজ সাহেবরা, হুজুরেরা এগো কান পড়া দিছে, কি দিছে জানোস? খালি পড়ো, পড়লেই সব, পড়লেই সব, পড়লেই সব, খালি পড়তে থাকার সব হইতে থাকবো। আর ওটা কি কইছে শুনছস? আর ওটা কইছে, যে পড়বো তার তো সব হবই, ওর কাছে বইয়া যে শুনবো অগৌ সব, অগৌ সব, শুনলেও সব। দুঃখ করে কইলাম এটা।
আমাকে খালি সোয়াব হয়, কিন্তু কি পড়তাছি তা আমরা জানি না। যে জায়গায় পইরা চুমু খাইলাম ওই জায়গায় তো এজিদের নামও থাকা হারে না, ওই জায়গায় মাবিয়ার নাম থাকতে পারে, ওই জায়গায় আবু জেহেলের নাম থাকতে পারে, তার ছেলে ইকরার নাম থাকতে পারে। চুমা তো তোমালে খাইতেছি। আমি কিন্তু আপনাকে দোষী না কেন? কারণ আমরা বই পুস্তক পড়ি না, হাদিস দলিল আমরা জানি না। আমাকে যারা জানে, আমাকে যারা নেতা, ইমাম সাহেব নেতা, নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা, আমাকে যারা নেতা তারা আমাকে যা বুঝাইছে সমাজের মানুষ তাই বুঝে ওইভাবে চলতেছে। মানুষকে দোষারোপ করা যাবে না। নবীর বংশে মুড়িত হইতে হবে। আমি হানিফ সরকার কেমনে করে নবীর বংশ হইলাম? বাবারে, নবীর বংশ হইতে হইলে নবীর ছেলে হইতে হবে, তার স্ত্রীর কাম ভাব দিয়া জন্মগ্রহণ করতে হবে, এরকম কোনো শর্ত না। আমার নবী ওই রকম মাটির মানুষ না। হাসান আর হুসাইন, হজরত আলী, মা ফাতেমা, এরা কেউ কাম ভাবে জন্মগ্রহণ করে নাই। এদের তো জন্ম হয় নাই, এদের আবির্ভাব হয়েছে। হ্যাঁ, এই বিষয়টা ভালো করে, ব্যাকরণটা ভালো করে বুঝতে হবে। এদের জন্ম না, স্রষ্টা, সৃষ্টি। স্রষ্টা হইল আল্লাহ আর এরা হইল সৃষ্টি। এরা আবির্ভাব হয়েছে পৃথিবীতে, এরা আমার তোমার মতো করে হয় নাই। আমি হলাম নবীজির রোহানি বংশ। রসুল, নবী আর রসুল কিন্তু এক জিনিস না। রাসূল, আমরা হইলাম রসুলের বংশ, আমরা হইলাম নায়েবে রসুল। রসুল দিয়ে গেলেন হজরত আলী রে, আলী দিলেন হাসান আর হোসাইন রে। হাসান হইতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হোসাইন হইতে খাজা মঈনুদ্দিন চিশতি। আমরা যারা চিশতিয়ায় তারা খাজা মঈনুদ্দিনের বংশ, আর যারা কাদরিয়ায় তারা হাসানের বংশ। অর্থাৎ আমরা নবীজি হইতে এইভাবে হজরত আলী হইয়া, হাসান হোসাইন হইয়া, হজরত আলীর কাছে মুরিদ হইল হাসান বসরি, কমাইল বিন জায়েদ, মিদ্দাত রহমান। ওয়াইস করুন, হজরত আলীর হাত ধরে মুরিদ হয়েছিল হাসান বসরি, কমাইল বিন জায়েদ, মিদ্দাত রহমান, ওয়াইস করণী। এটা সরাসরি, এটা সরাসরি দরদরে। এইভাবে আস্তে আস্তে জয়নাল আবদিন হইয়া ইমাম বাকের, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, এইভাবে ধারাবাহিকতায় আস্তে আস্তে এই পর্যন্ত আমরা নবীর বংশধর। অর্থাৎ আমরা নাইবে রসুল, আমরা রসুলের বংশধর। বাবা, এইটা কোনো কাম ভাবে না, এটা হইল প্রেম ভাবে, এটা গুরু ভাবে। গুরু কোনো বস্তু নয়, গুরু হইল একটা পাওয়ার, গুরু হইল একটা শক্তি। এই প্রেম কইরা, মহাব্বত কইরা, গুরুর সেবা কইরা যে খোদাই ভাব তার ভিতরে ভরতে পারছে, তিনি হইল গুরু। এটা হইল খোদাই শক্তি। যদি বলো সেজদা করো, মানুষ গুরু পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? না 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 না, নাউজুবিল্লাহ, মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে না। তাইলে ওই যে ওই যে ওই যে ওই যে যারা দেখে, ওরা তো দেখতেছে যে একজন মানুষ আর একজন মানুষকে সেজদা দিতেছে, ভক্তি দিতেছে। আসলে এই সেজদা আর ভক্তি এর বেকারণ অনেকে জানে না। আমরা গুরুকে যেটা দেই এটা সেজদা না, এটা ভক্তি না, এটা হলো তাজিম। আমরা গুরুকে যেটা দেই এটা হলো তাজিম করা। তাজিম মানে সম্মান করা। এই সন্তান পিতা মাতাকে তাজিম করতে পারে, তাজিমি সেজদা করতে পারে। একজন ছাত্র তার শিক্ষককে তাজিমি সেজদা করতে পারে। যদি সন্তান পিতা মাতাকে সেজদা করতে পারে, উস্তাদকে যদি তার ছাত্র সেজদা করতে পারে, একজন ছাত্র যদি তার শিক্ষককে সেজদা করতে পারে, তাহলে একজন ভক্ত কি তার গুরুকে তাজিমি সেজদা করতে পারে না? অবশ্যই পারে, পারে, পারতেই হবে। আর যারা সেজদা করছে তারাই কেবল হজরত আলীর রাস্তা, নবীর রাস্তা, আল্লাহর রাস্তা খুঁজে পাইছে। যারা করে নাই তারা ওই রাস্তায়। আমার আল্লাহ কিন্তু একজনকে সেজদা করার জন্য হুকুম করছিল, আপনারা জানেন তো? জানেন? ওই যে ও কিন্তু বসার আগে ওই কথাটাই জিজ্ঞাসা, যাগো পীর নাই, তাগো পীর কারা? তাগো পীর হইল ওই যে আজাজিল, মকরম, শয়তান। অর্থাৎ যার পীর নাই তার একজন পীর আছে, সে হইল মকরম, আবেদ। আমার আল্লাহ বলল, হে মকরম সেজদা করো আদমকে। মকরম বলল, আল্লাহ ব্যতীত সেজদা হারাম। আল্লাহ বলল, আমি নিজেই তো তোমাকে হুকুম করছি, তুমি আদমকে সেজদা করো। মকরম বলল, আমি যেই আদম রে সাইনা মাইনে মাহাইয়া গড়াইয়ে মাটি দিয়ে বানাইলাম, আমি ওরে সেজদা করব? আমার আল্লাহ বলল, আমি আল্লাহ আদমের ভিতরেই ঢুকে গেছি। এরপরেও মকরম সেজদা করে না। এরপরে আল্লাহ বলল, আমি নিজেই আদম হইয়া
গেছি, এরপরেও আদম সেজদা করলো না। আমার আল্লাহ কইল তোর কপালে লানত দিয়ে দিল। লানতকারী কি? রহমত হইতে বঞ্চিত। লানতকারী রহমত হইতে বঞ্চিত, সে কোনোদিন বেহেশত প্রবেশ করতে পারবে না। তো বাবা সেজদা করতে হবে, সেজদার দলিল অনেক। আপনারা কোরআন খুলে দেখবেন, এখন তো মোবাইল খুললেই হয়। আল কোরআনের 12 থেকে 14টা 16টা 18টা 20টা সূরার মধ্যে এই মুরিদের কথা আছে। মায়ের আবার চায় রয়েছে, ঠকাই না জানি এই যে মায়েরা চায় রয়েছে যে আমার কথা তো কিছু কয় না। আমার নবীজি মক্কার জমিনে ঘুরে ঘুরে খালি পুরুষ মানুষ মুরিদ করে। আমার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল রে জিজ্ঞেস করে, এরে জিব্রাইল, আমার দোস্ত যে খালি খালি ছেলে মানুষ মুরিদ করে, এগো বিয়ে দিব কার লগে? এই কথা বোঝা যায়? আমার আল্লাহ ডাইকা কয়, ওরে জিব্রাইল, আমার দোস্ত মুহাম্মদ খালি যে ডাইকে রেখে ছেলে মানুষ মুরিদ করে, মুসলমান করে, কলেমা পড়ায়, তওবা করায়, এগো বিয়ে দিব কার লগে? আল্লাহর জিব্রাইল কয়, আল্লাহই ভালো জানে। আমার আল্লাহ তখন কি করে, সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াত জিব্রাইলের কানে কানে কয়ে দেয়, যে কয় তাড়াতাড়ি যে আমার দোস্তের কানে কানে কো। সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াত নবীজির কানে কানে পড়ে। কি বলল? তার ভাবার্থটা কি? আপনার আল্লাহ বলিয়াছেন, আজ এই মুহূর্ত হইতে আপনি নারীদেরকেও 6টা শর্তের বিনিময়ে তাদেরকেও বায়াত করবেন। আল কোরআন সূরা মুনতাহিনার 12 নম্বর। আমার আল্লাহ জিব্রাইল পাঠায় নবীর কাছে খবর দিল, আজ হইতে আপনি মেয়েদেরও মুরিদ করবেন 6টা শর্তের বিনিময়। নিজের হক অন্যকে দিবে না, নিজের স্তন হইতে স্বামীর হুকুম ছাড়া অন্যকে দুধ পান করাবে না, ইজ্জত দেবে না। অর্থাৎ এরকম 6টা শর্ত দিয়ে আপনি কি করবেন? নারীদেরকেও বায়াত করবেন। এই নবীজি এই ঘোষণা দেওয়ার সাথে সাথে প্রথম দিনই 450 নারী আইসে আমার নবীজির হাত ধরে ধরে মুরিদ হইছে। সংবাদ আরবের বুকে ছড়িয়ে গেছে। পরের দিন, তারপরের দিন, 1 সপ্তাহ পরে এতগুলি মানুষ একত্রে হাজির হইছে। আমার নবীজি ভাবলো, আজকে যদি হাতে ধরে মুরিদ পড়াইতে যাই, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, তাও মুরিদ পড়ানো শেষ হবে না। এরপরে কি করলো? ছোট্ট একটা জলাশয়, পুকুরের মতো। আমার নবী বলল, তোমরা চারপাশ দিয়ে বসো, পানির ভিতরে হাত রাখো। প্রত্যেকটা মানুষ পানির ভিতরে হাত রাখলো। আমার নবীজিও পানির ভিতরে হাত ঢোকাইয়ে দিল। আর তখন বললো, আমার সাথে তোমরা তওবা পড়ো, কলেমা পড়ো। অর্থাৎ নবীজি এমন করে তাদের মুরিদ পড়াইলেন যেন প্রত্যেকের হাতের সাথে নবীজির হাতের ছোঁয়া লেগে গেছে, যে কারণে পানির ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মুরিদ পড়াইছে। হ্যাঁ, পানিতে হাত দিলে কিন্তু কারে নয় না, রেগে যায়। চেষ্টা করলাম তোমার গানের এই 2টা অংশ ব্যাখ্যা করার জন্যে। একটা গান দিই, এরপরে যদি আর দুই কথা মনে পড়ে ওইগুলো খুব হ্যালো হ্যালো ভাই, গুগলটা নষ্ট হয়ে গেছে, গুগলটা ঠিক করেন, আগের মতো করেন। শত সাধনার বলে এসেছ এই মানুষ কুলে, অমন সুলওয়ানা দিবে বলে, আচ্ছা আজও দিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না? যার লাগিয়া এসেছ তারে কি তোমরা দেখেছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখলে না। যার লাগিয়া এসেছ তারে কি মনে দেখেছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখলে না। ওরে সে তো সরল বাদনে পাঠাই তোমায় এই ভুবনে, সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোমায় এই ভুবনে, সে তো সরল প্রেম বাদনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে তুই কামড়ি হইলি দেওয়ানা রে, কেন রে তুই কামড়ি হইলি দেওয়ানা, কেন রে সাধু সঙ্গ দিলে না, কেন রে সাধু সঙ্গ দিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, লয়া না দিবি বলে এত দিলে না মানুষ, লয়া না দিলে বলে এত দিলে না।
মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খান্ত পড়ি, মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খান্ত পড়ি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খান্ত পড়ি, কামসা করে ডুবলে তরি টানলে জাগে না রে ভক্ত, কামসা করে ডুবলে তরি টানলে জাগে না। কেন রে সাধু মিলে না, কেন রে সাধু সঙ্গ মিলে না। শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে। সুলয়া না দিবি বলে আজো দিলে না মানুষ, সুলয়া না দিবি বলে আজো দিলে না। বনের পশু গরু ছাগলে বৎসরেতে একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না। কোথায় অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। কেন রে মন জনম হইল মরণ হইল না ভালো, কেন রে মন জনম হইল মরণ হইল না। কেন রে সাধু নামে প্রেমে ডাকো তারে